কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। দেখেন, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি কোনো হিসাব নেই তাহলে কি হিসাব দিতে পারবেন? আল্লাহ পাকের হিসাবটা বাদ দেন। এই যে আপনি যে মালিকের আন্ডার আপনি চাকরি করতেছেন, আপনি একজন ম্যানেজার, আপনার মালিক যদি আপনাকে বলে যে প্রতিটা টাকা পয়সার হিসাব, একটা পয়সা যেন এদিক সেদিক না হয়, এই প্রতিটা টাকা পয়সার হিসাব আপনি আমাকে বুঝাইয়া দেন, এটা দিতে তো আমাদের 12টা বাজে। আর সারা জীবনের হিসাব কিভাবে আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন, কিভাবে আপনি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে বলে, বান্দা তোমার সারাটা জীবনের হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দাও, আপনি যত বড় ওয়ালি হন না কেন, যত বড় দরবেশ আপনি হন না কেন, সারা জীবনের হিসাব কিন্তু আপনি দিতে পারবেন না। দুনিয়াতে কত কাজ আপনি করেছেন, কিভাবে আপনি হিসাব দিবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার কাছ থেকে হিসাব নেই তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াতে একটা আমল রয়েছে, এমন একটা আমল হলো এমন, এই আমলটা যদি কোনো বান্দা বান্দি করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব ছাড়াই তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব। যে আমলটা যদি আমি আপনি করতে পারি, যে আমলটা যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে কোনো হিসাব নিবেন না, কোনো হিসাব নিবেন না, বিগৈরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন, কোনো হিসাব নাই। এই আমলটা আমাদের সকলেরই করা প্রয়োজন আছে না নাই? কি বলেন? অবশ্যই করতে হবে। যে আমলটা করলে আরশের মালিক রব্বে কারীম আমার আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন। সে আমলটা কি? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেনিফিট, তার বদলা তাকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। চতুর্দিকে গুনাহ করা যাবে না, সবর করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আল্লাহ আমি গুনাহ করব না। আপনার পেটের মাঝে খিদা, রমজানুল মুবারক চলতেছে, আল্লাহ আমি রোজা ভাঙবো না, আমি সবুর করতে হবে, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যত বড় বিপদ আর কষ্ট আসুক না কেন, কখন আপনার সবুর থেকে আপনি কখন এক পাও পিছ পাও হবেন না। যদি এমন অ্যাক্টিভ একাগ্রতা শিকার আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা অনেক কষ্ট স্বীকার করেছেন। ফেরেশতাদের দল, দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা অনেক ত্যাগ স্বীকার করেছেন, ফেরেশতারা অনেক কষ্ট করেছেন, আমার বান্দা অনেক সবর করেছেন। কেমন সবর তোমরা জানো নি? আমার বান্দা যৌবন বয়সে কোনো গুনাহের কাজে পা বাড়ান নাই, গুনাহের কাজে হাত ব্যবহার করেন নাই, মনটা চেয়েছিল গুনাহ করার জন্য, তারপরে কিন্তু আমার বান্দা অ্যাক্টিভ থেকেছেন, সবর করেছেন। আল্লাহ তুমি না বলেছ যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তুমি নাকি তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবা। এই আশায় আশান্বিত হইয়া আমার বান্দা গুনাহের কাজে পা বাড়ান নাই, অন্যায় অপরাধ করেন নাই, অনেক কষ্ট করেছেন আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বিনা হিসাবে আমার বান্দার প্রতিদান আমি আল্লাহ দান করে দিয়েছি। এই জন্য সবর করবেন, কষ্ট তো আসবে। মা বোনেরা, অনেক সময় দেখা যায় স্বামী ভালো কিছু দিতে পারে না, স্বামী আপনাকে যতটুকু পারছেন ততটুকুর ভিতরে আপনি সন্তুষ্ট হচ্ছেন না, মা কষ্ট হচ্ছে আমি জানি, তারপর আপনি সবর করবেন, আল্লাহ পাকের উপরে দৃঢ় বিশ্বাস রাখবেন, না আমার স্বামী তো পারতেছে না, অনেক কষ্ট করতেছে, অনেক চেষ্টা করতেছে আমাকে ভালো রাখার জন্যে, ভালো খাওয়ানোর জন্যে, ভালো পড়ানোর জন্যে, কিন্তু সে তো পারতেছে না। মা আপনি সবর করবেন, তার প্রতিদান আপনি পাবেন, তার বদলা, তার বেনিফিট আপনি পাবেন ইনশাআল্লাহ। এই ভরসা নিয়ে মা আপনি স্বামীর সংসারটাকে আপনি সাজান, গুছান, তাকে কখনো আপনি কষ্ট দিবেন না, তাহলে আল্লাহ পাক আপনাদের বদলা বেনিফিট আমার আল্লাহ দান করে দিন।